বন্যা বন্যা শব্দের ইংরেজি অর্থ ফ্লাড। বন্যা হলো পানির অত্যাধিক প্রবাহ যা সাধারণত জমিকে নিমজ্জিত করে। বন্যার যে শিক্ষা সেটা জলবিদ্যা অধ্যয়নের একটি ক্ষেত্র। যেসব কারণে বন্যা হয়ে থাকে: বন উজাড়, জলভূমি অপসারণ, পানির গতিপথের পরিবর্তন যেমন নদীতে বাঁধ, জলবায়ুর পরিবর্তন, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এসব কারণে বন্যা হতে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র বন্যা হয়। বাংলাদেশের বন্যাকালীন সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, এই সংস্থাটি কাজ করে থাকে। এটি দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ, পুনর্বাসন এবং দুর্যোগপূর্ণ এলাকার উন্নয়নে কাজ করে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যালয় ঠিকানা: মন্ত্রণালয় ভবন, সচিবালয়, ঢাকা 1000, বাংলাদেশ। ফোন নাম্বার +880295400174, সচিবালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ইমেইল dmd@mofbm.gov.bd, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর। কন্ট্যাক্ট নাম্বার +8802955707 আপনি সরাসরি মন্ত্রণালয়ে গিয়ে অফিসিয়াল তথ্য বিস্তারিতভাবে পেতে পারেন। জরুরি অবস্থাতে উপজেলা নির্বাহী অফিসে যোগাযোগ করতে পারেন। পৃথিবীতে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক বন্যা। মিসিসিপি নদীর বন্যা: যুক্তরাষ্ট্রের মিসিসিপি নামক নদীতে 1927 সালে এই বন্যা ঘটিত হয়। এই বন্যায় 70,000 বর্গমাইল এলাকা প্লাবিত করে। চীনের হুয়াংহু অর্থাৎ হলুদ নদীর বন্যা: 1931 সালে হলুদ নদীর পাশে এই বন্যাটি ঘটে থাকে। এটি অতিরিক্ত বৃষ্টিপাত ও বরফ গলার কারণে এই বন্যাটি ঘটিত হয়, যা প্রায় 1 থেকে 4 মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটায়। চীনে 1938 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের জাতীয়বাদী সরকার হুয়াংহু নদীর বাঁধ ভেঙে দেয়, যা বিশাল বন্যা সৃষ্টি করে। এতে 5 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। ইন্ডিয়া বাংলাদেশ বন্যা: এটি 1970 সালে বাংলাদেশের উপকূলে সংঘটিত হয়। দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবথেকে এটাই বড় বন্যা। এতে 5 লক্ষ মানুষ মারা যায়। ইয়াংজি নদীর বন্যা: এটি 1936 সালে সংঘটিত হয়। চীনের লক্ষ লক্ষ মানুষ এতে প্রাণ হারায়। বাংলাদেশের বন্যা: 1998 সালে এই বন্যাটি সংঘটিত হয়। এতে দেশের 2 থেকে 3 অংশ এলাকা প্লাবিত করে। এটি বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী বন্যা। মোজাম্বিক বন্যা: 2000 সালে এটি সংঘটিত হয়। এতে 7 লক্ষ মানুষ বাস্তুহারা হয়। সাধারণত বাংলাদেশে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে বেশিরভাগ বন্যা সংঘটিত হয়ে থাকে। বাংলাদেশে ছোট বড় 230টি নদী রয়েছে। এই কারণে বাংলাদেশের বন্যার প্রকোপ বেশি। প্রতি বছর বাংলাদেশে 26,000 বর্গ কিলোমিটার বা 18% এলাকা বন্যায় প্লাবিত হয়। বাংলাদেশে 1966 সাল, 1988 সাল, 1998 সাল, 2004 সাল, 2008 সাল, 2017 ও 2022 এবং 2024 এই বছরগুলোতে সবচেয়ে বড় আকারের বন্যা সংঘটিত হয়েছে। এছাড়াও 1998 সালে বাংলাদেশের সবথেকে বড় আকারের বন্যা সংঘটিত হয়। এই বন্যায় দেশের 60% এলাকা ডুবে যায়, অর্থাৎ 82,000 বর্গ কিলোমিটার এলাকা। এটি 15 থেকে 20 দিন স্থায়ী ছিল। এবার আসুন জানি বন্যা থেকে বাঁচার কিছু পদক্ষেপ এবং করণীয় সম্পর্কে। বন্যা হওয়ার আগের প্রস্তুতি: আমাদের প্রতিনিয়ত বন্যার পূর্বাভাস শুনতে হবে, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে হবে, দরকারি জিনিসগুলো সবসময় গুছিয়ে রাখতে হবে, দলিলপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। বন্যার সময় উঁচু স্থানে থাকা, সরকারি নির্দেশনা মানা, বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন রাখা, পানিতে হাঁটার সময় সতর্ক থাকা, গাড়ির ব্যবহার এড়িয়ে চলুন। বন্যার পর আমাদের কিছু করণীয়: বিশুদ্ধ পানি পান করা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, সরকারি সাহায্যের জন্য অপেক্ষা করা। বন্যার ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেমন বন্যা প্রতিরোধকারী ঘরবাড়ি নির্মাণ করা এবং প্রাকৃতিক বাঁধ তৈরি করা।